ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরিবহন ও সংরক্ষণে মস্কো পুরোপুরি প্রস্তুত বলেও জানা গেছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০১৫ সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং তারা সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে চায়। তিনি জানান, সংঘাতে জড়িত সব পক্ষই ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে সরে আসে এবং ইউরেনিয়াম শুধু যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে নেয়ার দাবি তোলে। এরপর ইরানও নিজেদের অবস্থান কঠোর করে তোলে। পুতিন বলেন, মস্কো, ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই যোগাযোগ বজায় রাখবে। একই সঙ্গে চলমান সংকট খুব দ্রুত শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের ইউরেনিয়াম দাবি করে আসছেন। তিনি বলেন, যে কোনো চুক্তির অংশ হিসেবে ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে। কিন্তু কেন ইউরেনিয়াম নিয়ে এত আলোচনা? যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের হাতে বর্তমানে শত শত কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়ামের ৬০% সমৃদ্ধ। আরও কিছুটা সমৃদ্ধ করে বোমা তৈরি করার পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এই ইউরেনিয়ামকে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই মজুতি এখন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি নিয়ে এসেছে। আর ডোনাল্ড ট্রাম্প ও পুতিন এই দুই নেতার প্রস্তাবের ভেতরেই লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো। তাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র কোথায় যাবে, এই প্রশ্ন এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতা এবং তেহরানের ভবিষ্যৎ নিরাপত্তা কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।